বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেশের আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছেন মার্কিন প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল আলম। শফিউল, বৈঠক কি অনুষ্ঠিত হয়েছে? আমাদেরকে সবশেষ খবর জানান। বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঠিক 5টা বাজে। 5টা থেকে এখন পর্যন্ত বৈঠক চলছে। যে বৈঠকে কিন্তু বিশেষ করে অর্থনৈতিক যে খাত, অর্থনৈতিক খাতের দুইটি বিষয় হচ্ছে খুব গুরুত্ব দেওয়া হবে। একটি হচ্ছে সহযোগিতার ক্ষেত্রে এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যে বিষয়টি আছে সেই অর্থনৈতিক বিষয়টি দেখা হবে। আরেকটি হচ্ছে বাংলাদেশ থেকে যে পাচার হয়েছে অর্থ, বিশেষ করে ডলার, সেই অর্থ কিন্তু ফেরত আনার বিষয়ে কিন্তু এই বৈঠক চলছে। আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি এই বৈঠকটি হচ্ছে অর্থ সংক্রান্ত এবং আসলে আপনি জানেন যে গত বছর বিশেষ করে হচ্ছে গত সরকারের আমলে যে ব্যাংক খাতে সংস্কারের নামে বা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিল কয়েকটি বিশেষ গোষ্ঠী, সেই গোষ্ঠী কিন্তু বিশেষ করে অনেক টাকা যে দেশের বাইরে চলে গেছে। এই যে বিশেষ অর্থ দেশের বাইরে চলে গেছে, ব্যাংকিং ব্যবস্থায় যে দুর্বলতা সৃষ্টি হয়েছে, সেই খাতগুলো কিন্তু সংস্কার দরকার এবং সেই কথাগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবারই উল্লেখ করেছে। সেই সংস্কারের পদক্ষেপ হিসাবে কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন, অর্থনৈতিক সহযোগিতা যেমন প্রয়োজন সেরকম টেকনিক্যাল বা প্রযুক্তিগত কিছু সহযোগিতা প্রয়োজন। সেই প্রযুক্তিগত সহযোগিতাগুলিও কিন্তু বিশ্ব ব্যাংক বলেন এবং অর্থনৈতিক যেসব মার্কিন যুক্তরাষ্ট্র এসেছে সেই প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে। এবং আরেকটি কথা হচ্ছে যে বাংলাদেশে যে সব মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তারা কীভাবে আরও সহজভাবে ব্যবসা করতে পারে বাংলাদেশের সাথে, এবং সেই বিষয়গুলো নিয়েও কথা হবে আমরা যতটুকু জানতে পারছি। বিশেষ করে হচ্ছে যে আরেকটি কথা না বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার থেকে আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভিতরে, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশে যে সংস্কার হবে বিশেষ করে ব্যাংক খাতে, সেই সংস্কারের মাধ্যমে অর্থনীতি একটু উন্নত জায়গায় যাবে এরকমই মনে করছে অনেকে। এবং আরেকটি কথা আপনাকে বলি যে এই যে সংস্কার এবং সব কিছুর যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের জন্য কিন্তু অর্থনৈতিক একটা সাপোর্ট প্রয়োজন। সেই অর্থনৈতিক সাপোর্ট বলেন এবং টেকনিক্যাল যে সহযোগিতা বলেন, সবগুলি বিষয় কিন্তু আসলে বৈঠকে আসবে। এর আগে কিন্তু বাংলাদেশের ব্যাংকের সাথে কিছুক্ষণ আগে এডিবি আসছিল, সেই এডিবিও কিন্তু বিভিন্ন ধরনের অর্থনৈতিক যেসব প্রণোদনা আছে বাংলাদেশ ব্যাংককে দিতে চেয়েছে এবং ব্যাংক খাতে সংস্কারের ক্ষেত্রে এইসব ধরনের সহযোগিতা কাজে লাগবে। আমরা যতটুকু জানতে পেরেছি এই যে বৈঠক, এই বৈঠকের মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং খাত শুধু নয়, অর্থনৈতিক যে সংস্কারে, এই অর্থনৈতিক সংস্কারে মার্কিন যে প্রতিনিধি দল এসেছে তারা কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্ব এবং মনোযোগ দিয়ে আলোচনা করছে এবং তার মাধ্যমে বাংলাদেশে একটি অর্থনৈতিক যে সমৃদ্ধি সেই পথে কিন্তু যাবে, আমরা এটাও আশা করছি। গভর্নরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম।